ধরুন 4 তারিখ পর ডিজে বাজাবো বা শ্মশানে চুল্লি তাতে এই ধরনের মন্তব্য গণতন্ত্রে অভিপ্রেত হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টটা সেটা সমর্থনযোগ্য হতে পারে না। 10 বার ফোন করলে একবার ধরতো। আমরা ওই তৎকাল তৃণমূল বা হঠাৎ আসা তৃণমূল না। ভোটে হারার 1 মাসও পেরোয়নি, তার মধ্যেই তৃণমূল প্রায় ছত্রখান। সাংসদ থেকে বিধায়ক, কাউন্সিলর থেকে নেতা, প্রতিটা স্তরে ভয়াবহ চেহারা নিচ্ছে ভাঙন। ওপর থেকে নিচ অব্দি ক্ষোভ আর বিদ্রোহের আগুন। এই তালিকায় সর্বশেষ সংযোজন তৃণমূলের 2 অত্যন্ত পরিচিত কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। একজন কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করলেন, আরেকজন বড় চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন। দলীয় নেতৃত্বের সমালোচনা করলেন, বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রশংসা করলেন। আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিইনি। আজকেও যখন এই ধরনের 2-1টা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। ক্ষোভের রাত ছড়াচ্ছে কলকাতা থেকে জেলা অবধি। দল এখানে অনেক জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছে। কে খাঁটি আর কে নকল 15 বছরে দল ঠিক করতে পারেনি। এই 15 বছরে তৃণমূলের কে খাঁটি, তৃণমূলের কে নকল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারেনি। ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরে এখন চরম খেই। আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। দুর্নীতি থেকে আরজিকর ইস্যুতে ক্ষোভ উগরে দলের সব পদে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। 8টা পুরসভায় ইস্তফা দিয়েছেন তৃণমূলের 118 জন কাউন্সিলর। এরই মধ্যে তৃণমূলের আরও দুর্নীতি সামনে এসেছে। বুধবারই ধৃত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যর বাড়ির কাছে পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা নগদ টাকা। এবিপি আনন্দ। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর বৈধ। সংবিধান অনুযায়ী এসআইআর করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি বলেন, এসআইআর বৈধ। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী এসআইআর করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এসআইআর পর্বে বিরোধীরা অভিযোগ তুলেছিল এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। যদিও সেই অভিযোগ এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এমনটা বলার জায়গা নেই যে নির্বাচন কমিশন বিধিবদ্ধ ক্ষমতার সীমা টপকে পদক্ষেপ নিয়েছে। এসআইআর যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। নির্বাচন নির্ভর করে নির্ভুল ভোটার তালিকার ওপর, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করে। আজকে সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার প্রমাণ হয়ে গেল ইলেকশন কমিশন ঠিক, এসআইআর সঠিক পদক্ষেপ। এই প্রমাণ হওয়ার পরে এখন মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এসআইআর পর্বে পশ্চিমবঙ্গে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট বলেছে, যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সন্দেহ থাকে তাহলে 4 সপ্তাহের মধ্যে তাদের নাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত কমিশনের। সেক্ষেত্রে সেই কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবে। যদি কারোর নথি সন্তোষজনক না হয় তাহলে নির্বাচন কমিশন এমন ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। তার অর্থ এই নয় যে নির্বাচন কমিশন নাগরিকত্ব নির্ধারণ করছে। যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি মনে করে এটা সিটিজেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেই নামটা আবার ভোটার লিস্টে ইনক্লুড করতে হবে। বাংলাতেও যেটা বলছে যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা নন সিটিজেন, অতএব তাদেরকে ঘুষপেটিয়া বলছে, সেটা সুপ্রিম কোর্ট উড়িয়ে দিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের আগে সেখানে এসআইআর করে নির্বাচন কমিশন। সেই এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। বিহারে জারি করা এসআইআর বিজ্ঞপ্তিতেই কমিশন জানিয়েছিল যে বিহারের পর সব রাজ্যেই এসআইআর করা হবে। সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে তৃণমূল সহ একাধিক দল 1 ডজনেরও বেশি পিটিশন দায়ের করে। এসআইআর প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হলেও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শুনানি চলতে থাকে।
চলতি বছরের 29শে জানুয়ারি সেই মামলাগুলির শুনানি শেষ হয়। সেই মামলার রায় বুধবার ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।